নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভে চলছে এবং এই সার্ভে চলাকালীন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আবাস যোজনা প্রকল্পের নতুন নিয়ম চালু করলেন। তিনি জানালেন এবার থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য নিয়ম কিন্তু পরিবর্তন করা হবে। সরাসরি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন নিয়ম তৈরি করা হয় সাধারণ মানুষের সুবিধার জন্য, সেক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার ক্ষেত্রে আবারও নিয়ম পরিবর্তন করা হবে। যেহেতু পঞ্চায়েতে নতুন বিল আনা হয়েছে এবং সেই বিলে প্রধানের কাছ থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং প্রধানের কাছ থেকে যে আর্থিক ব্যাপারটা অর্থাৎ আর্থিক লেনদেনের ব্যাপারটা সেই দায়িত্বটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। সেই দায়িত্ব বর্তমানে দেওয়া হয়েছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের হাতে, অর্থাৎ সরকারি যিনি কর্মচারী রয়েছেন তার হাতে বর্তমানে দেওয়া হয়েছে। বর্তমানে সরাসরি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন প্রধান কিন্তু সরকারের হাতে বাঁধা নেই, প্রধান যে কোনো সময় আসতে পারে, দল বদলাতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষেরা পরিষেবা পাবে না। সেই কারণে আর্থিক লেনদেনের যে ব্যাপারটা বা আর্থিক দায়িত্বের যে ব্যাপারটা সেটা সরাসরি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সরকারের কাছে চাকরি করেন, তার সমস্ত কিছু কিন্তু সরকারের কাছে বাঁধা রয়েছে। সেই কারণে সরকারি তরফ থেকে নতুন বিল এনে প্রধানের কাছ থেকে সমস্ত দায়িত্ব তুলে নেওয়া হয়েছে। এবার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং সরকারের যে সমস্ত কর্মসূচি বা সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আসবে সেই সমস্ত প্রকল্পের আর্থিক বন্টনের কাজ কিন্তু তিনি সামলাবেন। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে যে মন্তব্য তিনি করেছেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ যে বড়সড় পরিবর্তনের কথা বলেছে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। প্রথমেই বলে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভে বর্তমানে চলছে। এখন যদি আপনাদের সার্ভেতে নাম না ওঠে তাহলে ভবিষ্যতে কবে নাম উঠবে তা নিয়ে কিন্তু বর্তমানে কোনো রকম ঠিকঠাক নেই। বর্তমানে আপনারা যদি আবাস যোজনা প্রকল্পে নাম না তুলে থাকেন তাহলে আজ থেকে আরও 5 থেকে 7 বছর সময় লেগে যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আপনাদের নাম তোলার ক্ষেত্রে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আবার কবে সার্ভে হবে তা কিন্তু এখন বলা যাবে না। এবার আপনাদেরকে যেই বক্তব্যটা শোনাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে দিলীপ ঘোষ কী বলেছেন। প্রথমে আপনাদেরকে বলি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে এর আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আপনাদের মাটির বাড়ি হতে হবে এবং আপনার বাড়ির ছাদটিও কিন্তু মাটির হতে হবে এবং তার সাথে আপনাদের কোনো রকম বাড়িতে 4 চাকার যন্ত্র থাকা চলবে না অথবা কোনো 4 চাকার কৃষিজ যন্ত্রও থাকা চলবে না এবং আপনাদের জমির পরিমাণ 2.5 একরের বেশি কিন্তু হওয়া চলবে না। তাহলে বুঝতে পারলেন এই সমস্ত শর্তগুলো কিন্তু আপনাদের মানতে হতো। আপনাদের বাড়ির ছাদ, আপনাদের বাড়ির দেওয়াল এগুলো কিন্তু মাটির হতে হবে, তবেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এবার সরাসরি একটি সভা থেকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে আবাস যোজনা প্রকল্পের নিয়ম কিন্তু শিথিল করা হবে। এবার থেকে আবাস যোজনা প্রকল্পে বাড়ি তাদেরকেও দেওয়া হবে যাদের বাড়ির দেওয়াল কিন্তু পাকার রয়েছে, অর্থাৎ তাদের বাড়ির ছাদ যদি পাকার না হয়ে কাঁচারও হয় তাহলে তাদের দেওয়াল যদি পাকার হয় তাহলেও কিন্তু তাদের বর্তমানে সার্ভে করে নেওয়ার কথা বলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবার তিনি জানিয়েছেন বর্তমানে সার্ভে করে নিতে হবে, কারণ এখন যদি সার্ভেতে নাম না ওঠে তাহলে কিন্তু তারা 5 থেকে 7 বছর পিছিয়ে যাবেন। কবে আবার সার্ভে হবে এর কোনো কিন্তু গ্যারান্টি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও দিতে পারেননি। তিনি জানিয়েছেন বর্তমানে সার্ভেটা করে নেওয়া উচিত, তারপরে সরকারি তরফে তিনি দেখে নেবেন যে কাদেরকে বাড়ি দেওয়া হবে কাদেরকে বাড়ি দেওয়া হবে না। প্রত্যেকেরই সার্ভেতে নাম তুলে নেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যাদের বর্তমানে টালির বাড়ি তাদের কিন্তু 3টে দেওয়াল অনেক সময় হাফ কিন্তু পাকার করতে হয় যাতে বর্ষার জলে সেই মাটি কিন্তু স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। সে কারণে তাদেরও কিন্তু বর্তমানে যোগ্য হিসেবে ধরা হবে যদি তাদের বাড়ির ছাদ পাকার না হয়ে মাটির বা কাঁচার হয়ে থাকে। তাহলে বোঝাতে পেরেছি বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন এবং তিনি বর্তমানে আরও জানিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন যে বর্তমানে তাদেরও যাতে বাড়ি দেওয়া হয় এবং তিনি সরাসরি ইতিমধ্যে কথা বলেও ফেলেছেন এবং তাদের যাতে টাকা মঞ্জুর করে দেওয়া হয় সেই সম্বন্ধেও জানিয়েছেন। অর্থাৎ বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যাদের বাড়ির ছাদ
কাঁচা রয়েছে এবং বাড়ির দেওয়াল কিন্তু পাকা রয়েছে তাদেরকেও কিন্তু বর্তমানে সার্ভের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। এবার সরাসরি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সাথে তিনি কথা বলবেন যাতে প্রত্যেককেই বাড়ি দেওয়া হয় এবং তাদের টিনের বা অ্যাডভেস্টসের বাড়ি হলেও তাদেরকে কিন্তু এবার সার্ভের আওতায় এনে তাদের বাড়ি দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। এছাড়াও এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে আপনারা নিজে থেকেই সেলফ সার্ভে করে নিতে পারবেন, সেই সম্বন্ধে চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে যে আপডেট ছিল আমি আপনাদের সেটা ভিডিওর মাধ্যমে জানালাম। এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে এই তথ্য পৌঁছে যায় এবং যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।